দেখ দিদি, ওর সঙ্গেই তো আমাকে থাকতে হবে, তাই না? তা বলে অন্যায় করবার তুই কিচ্ছু বলবি না? ওর সংসারে এসে তুই তোর নিয়ম খাটাচ্ছিস দিদি, সেটা অন্যায় নয়? ঠাকুর না চাইলে কি এসব হতো? এসব হয়? তুই বল। শোন শোন বাবা, আমি কোনো কথা শুনতে চাই না। আমি চাই কাল থেকে তুই আবার বড়ি বানানো কোনো কথা নয়। হঠাৎ করে মন্দিরে যাবে বললে যে? জানি না মিনু মাসি, যে আমার কেমন যেন একটা মনে হলো, তাই। চলো, আমারও ঘোরা হয়ে যাবে, একবার পেন নামটা ঠুইকে নি। আবার ফিরে যাব? না না না, বাড়িতে ফিরে যাব না। এটা তো আমাদের পাড়া, এখানে আমার কোনো ভয় নেই। কিন্তু কিন্তু পাড়ার লোকজন তো দেখে আমায় চিনে ফেলবে। কি করি এখন? কোথায় থাকি? মন্দিরে, ঠিক মন্দিরেই থাকবো আমি। মা গো মা, অনেকদিন পর তোমার থানে এলাম মা, বাড়িতে একটু সুখ শান্তি রেখো মা। কি গো মিনু মাসি, তুমি ঠাকুরকে পালিয়ে যাচ্ছ নাকি? চলো, যা বলার মায়ের সামনে গিয়ে বলবো। হ্যাঁ, চলো চলো। দাদা, এই নিন। ঠাকুর মশাই, মা গো মা, আমি তো তোমার আশীর্বাদ নিয়ে সংসার শুরু করতে গিয়েছিলাম মা। তোমার কাছেই প্রার্থনা করেছিলাম আমার সোনার সংসার দাও। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যত কষ্টই হোক না কেন, যত অপমানই সহ্য করতে হোক না কেন, আমার সোনার সংসারের জন্য আমি সব সহ্য করব। তাও কেন এই দিন এলো মা? কেন? কোথায় আমার ভুল মা? কোথায় আমার ত্রুটি? আমি তো জ্ঞান তো কোনোদিন চাইনি যে এই সংসারে এভাবে ফাটল ধরুক। কেন এমন হচ্ছে? কেন? কি চাইছো তুমি? কি ইঙ্গিত দিতে চাইছো মা? সবাই বলে তুমি যা করো ভালোর জন্য করো। সত্যি কি কিছু ভালো হচ্ছে মা? বলো না, আমাকে একবার বুঝিয়ে দাও মা, আমাকে একবার বুঝিয়ে দাও। আমি ঠিক বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। ও নতুন বউ, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কি বক বক করে যাচ্ছ? সত্যি তো মিনু মাসি, যে আমার সংসারে সুখ কোত্থেকে আসবে? আমি যে আমার কথা খেলাপ করেছি, এখানে যে আমার ঋণ রয়ে গেছে। হ্যাঁ মিনু মাসি, মায়ের আশীর্বাদ নিয়ে আমি আমার সংসার শুরু করেছিলাম। এখানে এসে আমি প্রসাদ খেয়ে গেছি, এখান থেকে আমি ব্যবসা শুরু করেছি। আর তার বদলে আমি তো মায়ের কোনো সেবাই করিনি, মাকে তো পুজোই দিইনি আমি। হ্যাঁ গো নতুন বউ, তুমি ঠিক কথা বলেছো। তোমার না মাকে একবার পূজা দেওয়া উচিত। না না, এখন প্রসাদ নেওয়াটা ঠিক হবে না। কেউ যদি চিনতে পেরে যায় বিপদ হয়ে যাবে। আমি পরেই প্রসাদ নেব।
ঠাকুর মশাই যে আমিও দরিদ্র সেবা করাতে চাই। বাহ, বেশ তো। কবে করাতে চান? কালই। যে আমি কিন্তু নিজের হাতে রান্না করবো। হ্যাঁ, ভালো কথা। আপনি নিজে হাতে সব কিছু নিয়ে আসবেন, আমাদের এখানে যারা আসে তাদের সবাইকে আমি খবর দিয়ে দেবো। তুমি আমার চোখ খুলে দিয়েছো মা। এবার দেখো, তোমায় আর কোনো নালিশের সুযোগ দেব না। মশাই, একটু বসাতে হবে। সব শেষ হয়ে গেছে, এত দেরি করে কেউ আসে? ও, আবার কখন প্রসাদ দেওয়া হবে? আজ আর দেওয়া হবে না, কাল সকালবেলা। কাল সকালে এখানে একজন কাঙালি ভোজন করাবে, নিজে হাতে রান্না করে আসবে। কাল সকালবেলা চলে এসো, পেট ভরে খাবে। ব্যাস, তাহলে কাল থেকে কাজ শুরু। না দাদু, কাল থেকে না। কাল থেকে নয় কেন? শোন, কথায় বলে শুভস্য শীঘ্রম। ও মা, কাল যে নতুন বউ কাঙালি ভোজন করাবে গো। কাঙালি বুঝো? হ্যাঁ দাদু, ঠাকুরের কাছেও এখন আমার অনেক ঋণ বাকি আছে। যে আমি যখন খেতে পাইনি তখনই আমি মন্দিরে গিয়ে খেয়েছি। এখনো তো এমন অনেক মানুষ আছে না যারা আমার অবস্থা পরে খেতে পাচ্ছে না। দাদু, যে আপনি আমাকে ভোগ রান্নার সরঞ্জামের ব্যবস্থা করে দিন। শোন, সে না হয় আমি ওদের বলে ব্যবস্থা করে দেবো, কিন্তু কথা হচ্ছে, তার মানে তুই বলতে চাইছিস যে তোর মতো এরকম আরো অনেকে রয়েছে যাদের শাশুড়িরা তাদের খেতে দিচ্ছে না? না দাদু, যে আমি তা বলিনি। মানুষের অনেক সমস্যা আছে। আরে সে তো থাকে, কিন্তু তুই এই পুজোটা দিলি তো কাজ শুরু করার জন্যে। আমি জানি নতুন বউ আসলে কি কারণে পুজো দিতে গেছে। হ্যাঁ, ও বাবা, এর আবার আসল নকল আছে নাকি? আছে তো। মিনু মাসি, কেন গো, বলবো নি কেন? এই না না, তুমি বলো তো, বলো কারণটা কি? শোনো, সারা রাস্তা যেতে যেতে আস্তে আস্তে খালি এক কথা, মিনু মাসি আমাদের মায়েরা ভালো আছে তো? মায়েদের কোনো কষ্ট হচ্ছে না তো? মায়েরা কাঁদছে না তো? সব দোষ আমার, তাই না মিনু মাসি? আমি চাই মায়েরা ফিরে আসুক। যে ঘুরতে ফিরতে আরো কত কথা, শাশুড়িরা যাতে কষ্ট না পায়, শাশুড়িরা যাতে ভালো থাকে, সেজন্যই পুজো দিতে গেছিল। তবু কি ওরা তোকে চিনলো? দাদু, আপনি ওনাদের চিনেছেন? মানুষের মুখের কথায় কি সব দাদু? দাদু, যে আপনি ওনাদের বাইরে থেকে বিচার করছেন, কখনো ভেতর থেকে বিচার করেছেন? আমরা যখন চলে গেল তখন আপনি আমাকে বললেন যে মানুষ যখন অসুস্থ হয় তখন কি হাসপাতালে যায় না? এবারে আমি একটা কথা জিজ্ঞেস করি, মানুষ যখন হাসপাতালে যায় তখন বাড়ির লোক তার খোঁজ নেয় না? নেয়, কিন্তু আপনারা নেবেন না। আপনাদের কাছে উপায় আছে, আপনারা তাও খবর নেবেন না। আমার ইচ্ছে আছে, কিন্তু উপায় নেই। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া আমি আর কি করতে পারি বলুন? ঠাকুর যদি আমাকে ভালো রাখে। কাল পেট ভরে খেতে পাবো তাহলে। আজ একটু ফলমূল যদি পেয়ে যাই তাহলে কোনো রকমের রাতটা কাটিয়ে দেব। ঠাকুরমশাই শুনুন, বলছিলাম কি যে এই মন্দিরে কি আজ রাতে থাকা যাবে? না থাকার কি আছে? মায়ের কোল তো পাতা, সেখানে সন্তানরা বসবে, ঘুমোবে, এটাই তো নিয়ম। আমার মায়ের অপার করুণা। আসলে একটা বিপদে পড়েছি তো, তাই। থাকুন না, সেই জন্য হয়তো মা আপনাকে এখানে আনিয়েছে।
আমার মায়ের সব দিকে নজর। কিন্তু এখানে থাকবো কি করে? বাড়ি থেকে হঠাৎ যদি কেউ এসে যায়? না না, বাড়ি থেকে আসার মধ্যে তো আমরা তো কেউ বাড়িতে নেই। কে আসবে? কেউ আসবে না। আগে তো কালকে পেট ভরে খেয়ে নি, তারপরে ভাববো কি করবো। কই গো, ওঠো, চাদরটা পাল্টে দেব। ও বিশু, একটু ধর না মা। ও মা, তোর চুড়িগুলো কি সুন্দর। ওঠো ওঠো ওঠো, তো ধর না, চেয়ারে বসা একটু দেখি। এই যে চাদরটা বিশু তোমাকে দিল, বুঝেছো? বিশু, কাল একটু বেরোবো, তোর মেশোর জন্য দুটো লুঙ্গি কিনতে। নে, এবার তোর মেশোকে নিয়ে আয়। বিশু, বিশু, 3 মাসের বাড়ি ভাড়া দেওয়া হয়নি। তোর মাসিকে বল না ভাড়াটা দিয়ে দিতে, এসব না করে। কেন মেশো? 3 মাসের বাড়ি ভাড়া কেন দেওয়া হয়নি? তোমার পেনশনের টাকা? পেনশন কটা আর টাকা পাই, 15 দিনও কুলোয় না। সারা মাস চলবে কি করে? তোর মাসির একটা একটা করে সব গয়না চলে গেছে। ভাবিস না রে, আমি বেচবো না, বন্ধক দেবো। তোর মেশো পেনশনের টাকা পেলে সুদে আসলে দিয়ে তোকে ছাড়িয়ে দেবো। এনে ধর ধর, রুটি আর মাংস করেছি। এরপর মিষ্টি আছে, কমলা ভোগ। পেনশন কটা আর টাকা পাই, 15 দিনও কুলোয় না। এইবারে আমি বুঝলাম আপনি এই বাড়িতে কেন এসেছেন। সম্পত্তির ভাগ বসাতে এসেছেন, তাই না? সাবধানে পা ফেলো, না হলে কিন্তু ঠক্কর খাবে। নে, শুয়ে পড় মা, জানি তোর খুব কষ্ট হবে। কাল তোর জন্য আমি একটা নতুন তোষক কিনে আনবো, কেমন? 4 দিন বাদে এইছিস, তোকে তো অযত্ন করতে পারি না। নে, শুয়ে পড় মা, শুয়ে পড়। খুব ভালো কথা বিশু, তোষক তো আনবো বললুম, কিন্তু আনবো কি করে? আমার কাছে তো বেশি টাকা নেই। কেন? তুমি তো ওই চুরিটা বন্ধক দিয়ে টাকা ধার করেছিলে। ও মা, বাড়ি ভাড়া দিলাম না। শোন না, আমি বলি কি, তোর কাছে তো অনেক চুড়ি আছে, ওই একটা চুড়ি আমাকে দে। ওই মেশো পেনশন পেলেই ওই টাকা দিয়ে তোকে জোড়া চুড়ি ছাড়িয়ে দেব। নে, এখন শুয়ে পড়।
আমাকে পালাতে হবে এখান থেকে, না হলে সর্বস্ব খোয়াবো আমি। এই তো ভোর এসেছে। যাই যাই গিয়ে ভাইটুকে বলি আমি চলে যাচ্ছি। বাড়িতে আসা অযাচিত অতিথিদের তাড়াতে হলে না এমনটাই করতে হয়। এমন আচরণই হলো তার মুখ্যম ঔষধ। না না, কোনো প্রয়োজন নেই। আমি এই বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে গেলেও কেউ চিন্তা করবে না, কেউ চিন্তা করবে না। আমার এক্ষুনি বাড়ি থেকে চলে যাওয়া উচিত, এক্ষুনি। কদিন ঘাড়ের উপরে বসে খাবেন জানি না, কিন্তু দয়া করে আমাদের উপর কোনো নিয়ম চাপানোর চেষ্টা করবেন না। তোর কাছে তো অনেক চুড়ি আছে, ওই একটা চুড়ি আমাকে দে। ওই মেশো পেনশন পেলেই ওই টাকা দিয়ে তোকে জোড়া চুড়ি ছাড়িয়ে দেবো। এই সংসারে তো যতদিন ইচ্ছে তুই থাকতে পারিস, খাওয়া দাওয়া ঘুমো, ব্যাস। কিন্তু দয়া করে এখানে কোনো নিয়ম খাটাস না। তোকে নিয়ে যান, সবাইকে যেতে হবে। আমাকে জেলে পাঠাবেন না প্লিজ। আমার কিচ্ছু করার নেই ম্যাডাম। ফাইন লাগবে না? ফাইন আমি দেব। ফাইন, এক মিনিট আমি ফাইন দিচ্ছি, আমি ফাইন দেবো। এই নিন। আপনি যান। ঠিক আছে, বাড়ির ঠিকানা কি? কেন? আমি আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। বাড়িতে গেলে তো বিপদ। না না, আমাকে পৌঁছাতে হবে না। আরে বাবা, আমি কি আপনাকে বাড়ি অবধি পৌঁছে দেবো নাকি? শুনুন, আজকের মতো আপনাকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে কিন্তু কোনো দিন কোনো অবস্থাতেই টিকিট না কেটে ট্রেনে উঠবেন না। না না, আমি কোনোদিনও ট্রেনেই উঠবো না। কোথায় যাবেন বলুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে একটা শিয়ালদা টিকিট কেটে দিচ্ছি। অন্য কোথাও গেলে কিন্তু বিপদে পড়বেন। না না, আমি সোজা বাড়িতেই যাব। ও নতুন বউ, ঠিক মতো জল আছে কিনা দেখে নাও তো। হ্যাঁ মেনু আছে, সব ঠিক আছে। অমিনু, তুমি কাকে রান্না করা শেখাচ্ছ বলো তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো। ও যে মা অন্নপূর্ণা, আর আমি তারে কিনা কি করে রান্না করতে হয় সেটা বলে দিচ্ছি। একদম কোনো কথা বলবে না, শুধু দেখে যাও। রাজলক্ষ্মী, এই নে ধর ধর। এটা কি আছে? পায়েস রাঁধবি বললি? হ্যাঁ, তা তো রাখবো, কিন্তু ওর কথা এখনো দুধ নিয়ে এলো না। আসবে আসবে, এখনই দুধ নিয়ে আসবে। না, চলে এসছে। এই তো এসে গেছে। ধরো ধরো। ওরে বাবা রে। এই যে গোবিন্দভোগ চাল, আর কিছু লাগবে? মিনু মাসি দেখে নাও। আর কিছু লাগবে না। ঠিক আছে। কিন্তু বাবা, এটা আছেটা কি? কাজু আর কিশমিশ। পায়েসের মধ্যে কাজু কিশমিশ না দিলে ভালো লাগে না। ও মা গো, এটা তো গোটা কাজু। আমি কি গোটা দেবো নাকি ভেঙে দেবো? তুমি বরং গোটা কাজুই দাও। ছোট কাকি গোটা কাজু দিয়েই পায়েস করে।
সেই জন্য আমি আনি। আসলে কি জানিস, ভাবলাম যখন খাবি তখন একটু বাবা, এ তো একেবারে এলাহি আয়োজন রে। না না, যে আমি নিজে যতটা পেরেছি করেছি। তা এত অল্প সময়ের মধ্যে এত সবকিছু জোগাড় হয়ে গেল? সব এনে দিতে হলো, সবকিছু জোগাড় করতে হয়েছে, এমনকি উনুনটাও। হ্যাঁ, ভালো করে নাড়ো দিনি, দেখো লেগে যেন না যায়। তা রাজলক্ষ্মী, আজ কতজনকে খাওয়াবি? যতজন অভুক্ত থাকবে সবাই। বাহ বাহ, সে কপাল কি আমার কোনোদিনও হবে দাদু? তবেই আমি চেষ্টা করব আমি যেন সব মানুষকে খাওয়াতে পারি। বলা তো যায় না, এমনও তো হতে পারে না যে মন্দিরে আজকে আরো বেশি মানুষ এলো। ঠাকুর করুন আজ যেন কোনো অভুক্ত মন্দির থেকে না খেয়ে ফিরে না যায়।